পিএম কিষাণ সম্মান নিধি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। পিএম কিষাণ সম্মান নিধির 20তম কিস্তির টাকা কত তারিখ আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে এই বিষয়ে অনেকেই প্রশ্ন করছেন, অথবা আগামী কিস্তি নিয়ে কি নতুন আপডেট রয়েছে বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। বেশ কয়েকটি কিন্তু এখানে আপডেট আপনাদের জানিয়ে দিচ্ছি এবং অনেকেই এবারে বেশি টাকা পাবে প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। ভিডিও শুরুতেই সর্বপ্রথম আপনাদের একটি বিষয় ক্লিয়ার করে দিচ্ছি, অনেকেই এডি কিষাণ থেকে একটি এসএমএস পেয়েছেন, ফার্মার আইডি ইজ বিং মেড ম্যান্ডেটরি ফর দ্য রিলিজ অফ পিএম কিষাণ বেনিফিটস। If you have not your farmer ID, please do it immediately for help। অর্থাৎ এখানে কিন্তু বলা হচ্ছে ফার্মার আইডি বাধ্যতামূলক আপনার পিএম কিষাণ সম্মান নিধির কিস্তি নেওয়ার ক্ষেত্রে। যদি আপনি একজন পশ্চিমবঙ্গের কৃষক হয়ে থাকেন, এক্ষেত্রে যদি এই ধরনের এসএমএস আপনি পেয়ে থাকেন, এই বিষয়টিকে আপনারা আপাতত এড়িয়ে চলবেন, কারণ এই বিষয়ে এখনো পর্যন্ত কৃষি দপ্তরের তরফ থেকে কোনো কিছুই জানানো হয়নি এবং নিজে থেকে এই ফার্মার আইডি বানানোর কিন্তু কোনো ধরনের প্রসেস এখনো পর্যন্ত চালু করা হয়নি। যখনই এই বিষয়ে নতুন কোনো আপডেট আসবে অবশ্যই কিন্তু আপনাদের জানিয়ে দেব। এবং বর্তমানে আপনারা এই ফার্মার আইডি ছাড়াও কিন্তু এই কিস্তির টাকাটি পাবেন, কারণ এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য এই ফার্মার আইডি বানানোর কোনো প্রসেস শুরু করা হয়নি। অর্থাৎ এই বিষয়টি নিয়ে আপাতত আপনারা চিন্তিত হবেন না। অর্থাৎ এই ফার্মার আইডি ছাড়াও কিন্তু আপনারা কিস্তির টাকা পাবেন। যখনই এই ফার্মার আইডি নিয়ে নতুন কোনো আপডেট আসবে অবশ্যই কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব এবং এই ফার্মার আইডি নিয়ে পরবর্তীতে আর একটা ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব। চলুন এখন আমরা দেখে নিচ্ছি এই পিএম কিষাণ সম্মান নিধির 20তম কিস্তি নিয়ে কি নতুন আপডেট এসেছে। পিএম কিষাণ সম্মান নিধির এর আগের কিস্তি অর্থাৎ সারা ভারতবর্ষের 19তম কিস্তির টাকা দেওয়া হয়েছিল 24শে ফেব্রুয়ারি 2025। এখন সারা ভারতবর্ষের কৃষকেরা 20তম কিস্তির টাকা পাবে। তো এই 20তম কিস্তিতে ইতিমধ্যেই কিন্তু আপডেট চলে এসেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করছি সম্পূর্ণ বিষয়টা আপনাদের ক্লিয়ার করে দেব এবং এবারের কিস্তিতে অনেকেই কিন্তু বেশি টাকা পাবে। কি কারণে বেশি টাকা পাবে সেটাও কিন্তু আপনাদের প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আগে আপনারা স্ট্যাটাসটি চেক করে নেবেন। এর জন্য গুগলে এসে সার্চ দেবেন pmkishan.gov.in লিখে, এই ধরনের ইন্টারফেস কিন্তু খুলে যাবে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এখান থেকে একটু আপনারা উপরে তুলে নেবেন। দেখুন এখানে বেশ কয়েকটি কিন্তু অপশন পেয়ে যাচ্ছেন। এখানে একটি অপশন রয়েছে নো ইওর স্ট্যাটাস, এই নো ইওর স্ট্যাটাসের উপরে ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে একটু আপনারা উপরে তুলে দেবেন। এখানে আপনারা রেজিস্ট্রেশন নম্বরটি বসিয়ে দেবেন। এই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দেওয়ার পর গেট ওটিপির উপরে ক্লিক করে দেবেন। ডাব্লিউবি দিয়ে কিন্তু রেজিস্ট্রেশন নম্বরটি হবে। যদি আপনি পশ্চিমবঙ্গের একজন কৃষক হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু ডাব্লিউবি দিয়ে শুরু সেই রেজিস্ট্রেশন নম্বরটি হবে। যদি আপনি রেজিস্ট্রেশন নম্বরটি না জানেন সেক্ষেত্রে উপরে রয়েছে নো ইওর রেজিস্ট্রেশন নং, এই নো ইওর রেজিস্ট্রেশন নং এর উপরে ক্লিক করে দেবেন। পিএম কিষাণ করার সময় যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন অথবা ইকেওয়াইসি করার সময় যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি কিন্তু এখানে আপনি বসাতে পারেন, অথবা আপনার আধার কার্ড নম্বরের মাধ্যমে কিন্তু আপনি আপনার রেজিস্ট্রেশন নম্বরটি খুঁজতে পারেন। ধরুন আমরা এখানে আমাদের মোবাইল নম্বরটি বসিয়ে দিচ্ছি। মোবাইল নম্বরটি বসিয়ে দেওয়ার পর এই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দেওয়ার পর গেট ওটিপির উপরে ক্লিক করে দেবো। আমাদের মোবাইলে একটি ওটিপি চলে আসবে, সেই ওটিপির মাধ্যমে ভেরিফাই করে এখানে কিন্তু আমাদের রেজিস্ট্রেশন নম্বরটি দেবে। তো ডাব্লিউবি দিয়ে কিন্তু রেজিস্ট্রেশন নম্বরটি হবে। আবারও আপনারা নো ইওর স্ট্যাটাসের উপর ক্লিক করে দিয়ে এখানে সেই রেজিস্ট্রেশন নম্বরটি বসিয়ে দিয়ে এই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দিয়ে গেট ওটিপির উপরে ক্লিক করে দেবেন। মোবাইলে একটি ওটিপি চলে যাবে, সেই ওটিপিটি এখানে বসিয়ে দিয়ে গেট ডিটেলস এর উপরে ক্লিক করবেন। সম্পূর্ণ স্ট্যাটাসটি শো হয়ে যাবে। এখান থেকে একটু আপনারা উপরে তুলে নেবেন। প্রথমেই রয়েছে পার্সোনাল ইনফরমেশন, এখানে রেজিস্ট্রেশন নম্বরটি থাকবে। এরপর এখানে কৃষকের নাম, এখানে ঠিকানা, রেজিস্ট্রেশন ডেটটি থাকবে, তাছাড়াও ফাদার অথবা স্পাউস নেম, মোবাইল নম্বরটি এখানে থাকবে। এরপর নিচেই রয়েছে এলিজিবিলিটি স্ট্যাটাস। এই এলিজিবিলিটি স্ট্যাটাসের জায়গায় তিনটি জিনিস দেখে নেবেন। ল্যান্ড সিটিং স্ট্যাটাস, এখানে যাতে ইয়েস লেখাটি থাকে, আধার ব্যাংক অ্যাকাউন্ট সিটিং স্ট্যাটাস, এখানে যাতে ইয়েস লেখাটি থাকে এবং ইকেওয়াইসি স্ট্যাটাস, এখানে যাতে ইয়েস লেখাটি থাকে। যদি কোনো একটাতে নো থাকে সেক্ষেত্রে বুঝে নেবেন যে আগামী কিস্তির টাকা আপনি কিন্তু পাবেন না, অথবা যে কিস্তির টাকাটি দেওয়া হবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ইনস্টলমেন্টের ঘরে কোনো ধরনের আপডেট আসবে না। যদি ল্যান্ড সিটিংটা নো থাকে সেক্ষেত্রে আপনি কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করে নেবেন। যদি আধার ব্যাংক অ্যাকাউন্ট সিটিং স্ট্যাটাস নো থাকে সেক্ষেত্রে আপনি ব্যাংকে গিয়ে ডিবিটি লিঙ্ক করে নেবেন। যদি আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করা না থাকে সেক্ষেত্রে এখানে কিন্তু নো শো হবে। এবং যদি আপনাদের ইকেওয়াইসি করা না থাকে সেক্ষেত্রে আপনি ইকেওয়াইসি করে নেবেন। সিএসসি সেন্টারে গিয়ে আপনি ইকেওয়াইসি করতে পারেন, তাছাড়াও নিজে থেকেও কিন্তু আপনি আধার ওটিপির মাধ্যমে ভেরিফাই করে ইকেওয়াইসি করে নিতে পারেন। অর্থাৎ এই তিনটি জিনিস যাতে গ্রিন থাকে অথবা এই তিনটি জিনিস যাতে সবুজ হয়ে থাকে তাহলেই কিন্তু একমাত্র পরবর্তী কিস্তির আপডেট আপনাদের ইনস্টলমেন্টের ঘরে আসবে। এরপর এখান থেকে একটু আপনারা উপরে তুলে নেবেন। তার আগে এখানে আরো একটি তথ্য জানিয়ে দিচ্ছি, যাদের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার ডিবিটি লিঙ্ক করা নেই, ধরুন আপনি ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার ডিবিটি লিঙ্ক করিয়ে নিয়েছেন, এখন এখানে নো শো করাচ্ছে, সেক্ষেত্রে আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে। ব্যাংকের অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করে নেওয়ার পর 15 থেকে 20 দিন অথবা 45 দিন পর্যন্ত কিন্তু আপনাদের অপেক্ষা করতে হতে পারে। 45 দিন পর্যন্ত আপনি অপেক্ষা করবেন, এখানে অটোমেটিক্যালি কিন্তু ইয়েস লেখাটি চলে আসবে। অর্থাৎ আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করার পর আর কোনো কিছুই কিন্তু আপনাকে করতে হবে না, শুধুমাত্র আপনি অপেক্ষা করে নেবেন, অটোমেটিক্যালি এখানে কিন্তু ইয়েস লেখাটি চলে আসবে। এরপর একটু আমরা উপরে তুলে নিচ্ছি, এখন ইনস্টলমেন্টের আপডেটগুলো দেখে নিচ্ছি। দেখুন লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস 13 নম্বর কিস্তি কিন্তু ইনি পাবে। দেখুন এপিও প্রসেসটের এখানে নো হয়ে আছে, কিছুদিনের মধ্যে এখানে ইয়েস লেখাটি কিন্তু চলে আসবে এবং ইতিমধ্যে অনেকের কিন্তু ইয়েস লেখাটি চলে এসেছে। আরএফটি সাইন বাই স্টেট
ফর 13 ইনস্টলমেন্ট কিন্তু হয়ে আছে, অর্থাৎ 13 নম্বর কিস্তি যে ইনি পাবে সেক্ষেত্রে কিন্তু রিকোয়েস্ট ফান্ড ট্রান্সফার হয়ে গেছে। এরপর দেখুন এখানে কিন্তু পেমেন্ট মোডটা আধার চলে এসেছে। আপনারা জানেন পিএম কিষাণ সম্মান নিধির টাকা আধারের মাধ্যমে পাঠানো হয়, অর্থাৎ ডিবিটি লিঙ্ক যে ব্যাংকের অ্যাকাউন্ট থাকবে সেই ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু আপনাদের টাকা আসবে। এবং এই যে উপভোক্তা রয়েছে এই উপভোক্তা কিন্তু বেশি টাকা পাবে। দেখুন 13 নম্বর ইনস্টলমেন্টের ঘরে কিন্তু এনার আরএফটি সাইন হয়ে আছে, তাছাড়াও 12 নম্বর 11 নম্বর সেই কিস্তির টাকাগুলো কিন্তু ইনি পাবে। কি কারণে পাবে সেটাও কিন্তু একটু পরে আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। সর্বশেষ ইনি 9 নম্বর কিস্তির টাকা পেয়েছে। অন স্ক্রিন দেখতে পাচ্ছেন 28/2/2024, অর্থাৎ প্রায় 1 বছর আগে কিন্তু ইনি কিস্তির টাকা পেয়েছে, তারপরের থেকে কিন্তু আর কোনো কিস্তির টাকা পায়নি। কি কারণে টাকা পায়নি সেটাও দেখুন। এখানে রয়েছে 9 জায়গায় আমরা 10 সিলেক্ট করে নিচ্ছি, অর্থাৎ তার পরের কিস্তিটা সিলেক্ট করে নিচ্ছি। এই 10 এর উপরে আমরা ক্লিক করে দিচ্ছি, সম্পূর্ণ ডিটেইলসটা শো হয়ে গেছে। এফটিও প্রসেসড এখানে কিন্তু ইয়েস ছিল। এরপর 10 ইনস্টলমেন্ট ট্রানজাকশন ফেল, অর্থাৎ ট্রানজাকশন কিন্তু ফেল হয়েছিল। কি কারণে ট্রানজাকশনটা ফেল হয়েছিল? আধার নাম্বার ডিসিডেড ফ্রম এনপিসিআই ম্যাপার বাই ব্যাংক কাস্টমার টু কন্ট্যাক্ট হিজ হার ব্যাংক, অর্থাৎ এখানে বলা হয়েছে যে এনপিসিআই সার্ভারে কিন্তু আমাদের ব্যাংকের অ্যাকাউন্টটা ডিবিটি লিঙ্ক ছিল না, অথবা ডিবিটি লিঙ্ক কিন্তু না থাকার কারণে এই কিস্তির টাকাটি ব্যাংকের অ্যাকাউন্টে আসেনি, অর্থাৎ তার পরের কিস্তির টাকাটা কিন্তু আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসেনি। আমাদের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক ছিল না, এই কারণে কিন্তু এই টাকাটি ফেল হয়ে গেছে। অর্থাৎ 10 নম্বর কিস্তি থেকে কিন্তু ইনি এখনো পর্যন্ত টাকা পায়নি। 10, 11, 12, 13 অর্থাৎ এই 4টি কিস্তির টাকা কিন্তু ইনি একবারে পাবে। দেখুন 11 নম্বর কিস্তির আপডেটটাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই 10 এর উপর ক্লিক করে দিয়ে এখান থেকে আমরা 11 নম্বরটি সিলেক্ট করে নিচ্ছি। দেখুন 11 নম্বর কিস্তিরও কিন্তু আপডেট চলে এসেছে। এখানেও কিন্তু সেম কথাই বলা হচ্ছে, আরএফটি সাইন বাই স্টেট ফর 11 ইনস্টলমেন্ট এবং আধার নাম্বার ডিসিডেড ফ্রম এনপিসিআই ম্যাপার বাই ব্যাংক কাস্টমার টু কন্ট্যাক্ট হিজ হার ব্যাংক, অর্থাৎ এখানেও কিন্তু আমাদের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক ছিল না, অর্থাৎ 11 নম্বর কিস্তিটাও কিন্তু এই আধার ডিবিটি লিঙ্ক না থাকার কারণে পাইনি। এরপর 12 নম্বর কিস্তির আপডেট আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। 12 নম্বর উপরে ক্লিক করে দিচ্ছি। দেখুন 12 নম্বরের এখানেও কিন্তু সেম জিনিসই বলা হচ্ছে, আধার নাম্বার ডিসিডেড ফ্রম এনপিসিআই। এরপর 13 নম্বর, দেখুন 13 নম্বরেও কিন্তু সেম কথা বলা হচ্ছে, তবে এখানে কিন্তু এই কিস্তির টাকাটি ইনি পাবে, অর্থাৎ 13 নম্বর কিস্তির টাকা কিন্তু ইনি পাবে। কারণ এখন আপনারা দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি স্ট্যাটাসের জায়গায় ইকুয়াইসি স্ট্যাটাস ইয়েস রয়েছে এবং আধার ব্যাংক অ্যাকাউন্ট সিটিং স্ট্যাটাস এখানে কিন্তু ইয়েস রয়েছে, অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার ডিবিটি লিঙ্ক কিন্তু করা রয়েছে। অর্থাৎ এই কিস্তিতে কিন্তু ইনি বাকি যে কিস্তির টাকাগুলো রয়েছে সবগুলো একসাথে পাবে, অর্থাৎ 4 দুগুণে 8,000 টাকা কিন্তু এনার ব্যাংকের অ্যাকাউন্টে আসবে। এমনকি এর বেশিও কিন্তু আসতে পারে, যদি আগের কোনো কিস্তির টাকা এনার বাকি থাকে সেক্ষেত্রে সেই কিস্তির টাকাটিও কিন্তু আসবে। অর্থাৎ ইনি কিন্তু একবারে 8,000 টাকা এই কিস্তিতে পেয়ে যাচ্ছে, অর্থাৎ বাকি যে কিস্তির টাকাগুলো ছিল, যেই কিস্তির টাকাগুলো এনার ব্যাংকের অ্যাকাউন্টে আসেনি সেই কিস্তিগুলো কিন্তু একসাথে ইনি পাবে। মূলত বুঝতেই পারছেন এই কারণে কিন্তু টাকা বেশি পাবে, অর্থাৎ যাদের টাকা আটকে ছিল ব্যাংকের অ্যাকাউন্টে সমস্যার কারণে অথবা অন্য কোনো সমস্যার কারণে, তারা যদি সেই জিনিসটা ঠিক করে নিয়েছে তাহলে সেই আগের কিস্তির টাকাগুলো কিন্তু উনি পেয়ে যাবে। অর্থাৎ রেজিস্ট্রেশন ডেটের পর থেকে ওনার যে কিস্তির টাকাগুলো আটকে রয়েছে সব কিস্তির টাকাই কিন্তু উনি পাবে। এখন কথা হলো এই 20 নম্বর কিস্তির টাকা কত তারিখ আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে, এই নিয়ে কিন্তু অনেক জল্পনা রয়েছে। তার আগে আপনাদের আমি জানিয়ে দিচ্ছি, পিএম কিষাণ সম্মান নিধির টাকা কিন্তু বছরে 3 বার দেওয়া হয়। এর আগের কিস্তির টাকাটি আমরা 24শে ফেব্রুয়ারি পেয়েছি, অর্থাৎ কোন পিরিয়ডের টাকা নিচেই কিন্তু সেই পিরিয়ডগুলো বলা রয়েছে। দেখুন ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে যে পিরিয়ডটি ছিল সেই পিরিয়ডের টাকা কিন্তু আমরা ফেব্রুয়ারি মাসে পেয়েছি। এখন আমরা পরের যে পিরিয়ডটি রয়েছে সেই পিরিয়ডটি এপ্রিল থেকে জুলাই মাস এর মধ্যে পাবো, অর্থাৎ এপ্রিল মাস থেকে জুলাই মাসের মধ্যে যে কোনো 1 তারিখে কিন্তু আমরা এই টাকাটি পাবো। যেহেতু জুন মাস চলছে, এই জুন জুলাই অর্থাৎ আমাদের হাতে কিন্তু এখনো পর্যন্ত প্রায় 40 দিনের মতো সময় রয়েছে। এই 40 দিনের মধ্যে যে কোনো একদিন কিন্তু আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে। এবং যখন এই কিস্তির টাকাগুলো দেওয়া হয় তার আগে কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা এখানে আপডেটটা দেখতে পারবেন, কত তারিখ আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি আসবে সেটা কিন্তু এখানে জানানো হবে। তবে এখনো পর্যন্ত কিন্তু এই 20তম কিস্তি নিয়ে কোনো আপডেট দেওয়া হয়নি সরকারিভাবে। তবে একটি হিন্দি পত্রিকায় কিন্তু বের করা হয়েছে 20 জুন, অর্থাৎ 20 জুন কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসতে পারে, এই ধরনের কিন্তু একটি তথ্য উঠে আসছে। তবে সেটার কতটা সত্যতা রয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত ভেরিফাই করা যায়নি। তবে যদি অফিসিয়ালি 20 জুন টাকা ছাড়া হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আপডেটটি পেয়ে যাবেন, অথবা পরবর্তী ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের আমি জানিয়ে দেবো। তবে আপনারা ধরে নিতে পারেন জুলাই মাসের আগেই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে, অর্থাৎ জুলাই মাসের শেষ তারিখ পর্যন্ত কিন্তু এই পিরিয়ডটি দেওয়ার সময়সীমা রয়েছে। তবে তার আগেই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসার অনেকটাই সম্ভাবনা রয়েছে, কারণ বিগত বছরগুলোতে দেখা গেছে জুন মাসের মধ্যেই এই পিরিয়ডের টাকাটি কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে এসেছে। অন স্ক্রিন দেখুন সেই হিন্দি পত্রিকাটি, এখানে কিন্তু হিন্দিতে বলা হয়েছে। হিন্দিতে কি বলা হয়েছে সেটি আমরা বাংলাতে ট্রান্সলেট করে দেখে নিচ্ছি। প্রধানমন্ত্রী সম্মান নিধি 20 জুন আসবে। এখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি 20তম কিস্তি 20 জুন কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। কৃষকদের জন্য কৃষক নিবন্ধন, ইকেওয়াইসি, তাছাড়াও মুলতুবি থাকা, এনপিসিআই করা বাধ্যতামূলক করা হবে।
অর্থাৎ এখানে কিন্তু বলা হয়েছে যাদের ইকেওয়াইসি করা নেই অথবা ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার ডিবিটি লিঙ্ক করা নেই আপনারা সেগুলো করে নেবেন এবং 20তম কিস্তির টাকা 20 জুন কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে আসার সম্ভাবনা রয়েছে, এটাই কিন্তু এখানে বলা হয়েছে। যদি এই তারিখটি সঠিক হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট পেয়ে যাবেন এবং পরবর্তীতে আপনাদের আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। এবং আপনারা জানেন প্রত্যেকটা কিস্তি কিন্তু 2000 টাকা করে, অর্থাৎ এই কিস্তিতে কিন্তু 2000 টাকা সকলেই পাবে, অর্থাৎ যাদের কোনো ধরনের বাকি কিস্তি থাকবে না তারা কিন্তু 2000 টাকাই পাবে, অর্থাৎ একটি কিস্তির টাকাই পাবে। তো এই আপডেটগুলো দেওয়া ছিল। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।